আমাদের এরিয়াতেই নেই মনে হচ্ছে। আপনাদের এরিয়াতেই নেই? একটু ভালো করে দেখুন কিন্তু। সবাই বলছে আপনার মেয়েটা। না 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 হ্যাঁ, না, আপনার মেয়ে বাড়িতে আছে কেন? না একটাও নেই। দুটো শ্বশুরবাড়ি আছে আর আমার একটা মেয়ে আমাদের ওই বাড়িতে আছে। সাইফ আলী খানের উপর হামলার ঘটনার তদন্তের কেন্দ্রে একটি সিম কার্ড। সিম রহস্যের সমাধান করতে নদিয়ায় এলো মুম্বাই পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদিয়া থেকে মোবাইল ফোনে সিম কার্ড পৌঁছয় ধৃতের কাছে। রবিবার গভীর রাতে মুম্বাই পুলিশের 2 আধিকারিক আসেন নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়ায়। মুম্বাই পুলিশ সূত্রে খবর, ধৃত হামলাকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের সূত্রে খুকুমণি নামে এক তরুণীর নাম জানতে পারেন তাঁরা। শরীফুলের মোবাইল ফোনের সিম কার্ড খুকুমণির আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল। সেই তরুণী নদিয়ার চাপড়া থানা এলাকার বাসিন্দা। বাবার নাম জাহাঙ্গীর শেখ। খুকুমণি ও জাহাঙ্গীরের সন্ধানে রবিবার নদিয়ায় আসে মুম্বাই পুলিশ। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এটা ভালো করে দেখুন কিন্তু। দেখেছি আমি চিনতে পারছি। চিনতে পারছেন? না না না, আমার মেয়ে আমার স্ত্রীকে কেউ নাই। কেউ না? না, শিওর? শিওর। পুলিশ সূত্রে খবর, অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পাওয়া যায় খুকুমণির। আমি ডাক্তারখানায় গেছিলাম নীলরতনে, আমার দিদির বরকে ভর্তি নিয়েছিল। ওখানে আমার দিদি আমাকে রেখে বাড়ি এসেছিল। বাড়ি এসে এবার আমার কাছে ফোন ছিল না, বাড়ি থেকে একটা পুরাতন ফোন নিয়ে যায়। তো ওখানে আমি সিম তুলে আমার কাছে থাকে। 2-3 দিন থাকার পরেই মোবাইলটা আবার আমার চুরি হয়ে যায়। আমি 2 দিন ধরে ফোন করেছি, ও ফোন তুলেনি। 3 দিনের দিন ফোন করে বলছে যে কোথায় থেকে বলছে। আমি বলছি যে ফোনটা আমার হারিয়ে গেছে, আপনার কাছে আছে ফোনটা, ওটা আমার, আমাকে ফেরত দেন। দিয়ে বলছে আমি তো ওখানে নেই, আমি বোম্বাই এসেছি। আমি বললাম তাহলে বাড়ির ঠিকানা দেন, ওখানে কেউ যদি আসে তার হাতে দিয়ে সিমটা পাঠিয়ে দিয়ে মোবাইলটা তুমি নিয়ে নিও। ও বললো যে আমার বাড়ি এখানে নয়, বাংলাদেশ, বলে ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিয়েছে। গত বছর যে দোকান থেকে সিম কার্ডটি বিক্রি করা হয়েছিল, সেখানে গিয়ে জানা যায় বছর 4 আগেই বন্ধ হয়ে গেছে সেই দোকান। সেখানে এখন হার্ডওয়্যারের দোকান। তাহলে গত বছর মোবাইলের দোকান থেকে সিম বিক্রি করা হলো কি করে, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের হাতে ধৃত তাঁরই ছেলে, কিন্তু সিসিটিভিতে যার ছবি ধরা পড়েছে সে তাঁর ছেলে নয়। চাঞ্চল্যকর এই দাবি করে সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় শোরগোল ফেলে দিয়েছেন ধৃত যুবকের বাবা। সেই বিতর্ক আরও দানা বেঁধেছে মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের রিপোর্টে। সূত্রের খবর, সিআইডি মুম্বাই পুলিশকে যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে ঘটনাস্থল থেকে সংগৃহীত 19টি হাতের আঙুলের ছাপের মধ্যে একটিরও মিল নেই ধৃত বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের সঙ্গে। সাইফের ওপর হামলাকারী এবং ধৃত যুবক একই ব্যক্তি কিনা তা যেমন এখনো স্পষ্ট নয়, তেমনি নদিয়া থেকে সিম কার্ড কি করে ধৃতের হাতে গেল তা নিয়েও ধোঁয়াশা। পার্থপ্রতিম ঘোষ ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।